আমি আসলে আসিফ হুজুরকে বিয়ে করব এইটা কিন্তু বলি নাই। আমি বলেছিলাম যে নামাজ পড়বে এরকম মানুষ আমার পছন্দ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামের পথে থাকবে এরকম একজন মানুষ আমি লাইক করি, যে আমার হাজবেন্ড হিসেবে হবে বা ভালোবাসার মানুষ হবে। তো একটা মানুষ আপনি মুসলিম হিসাবে তো ধরেন, মানে এটা কি চাওয়াটা কি খারাপ যে একটা মানুষ নামাজ পড়বে, হজ করবে, ইসলামের পথে থাকবে? সো দ্যাট এটা চাওয়াটা তো খারাপ না। আমি মুসলিম হিসাবে তো এটা চেতেই পারি যে আমার হাজবেন্ড বা আমার কাছের মানুষটা নামাজ পড়ুক। আর আসিফ হুজুরকে আমি এখনো বলছি আমি তাকে বিয়ে করতে চাই নাই, আমি বলেছি তাকে ভালো লাগে আর কি, তার বয়ান ভালো লাগে এরকম। আমি বলেছি যে আজহারি যে আছে মিজানুর রহমান আজহারি, ওনাকেও ভালো লাগে, আসিফ হুজুরকেও ভালো লাগে। ভাই আমি আসিফ হুজুরকেও বিয়ে করব না, আর আজহারি সাহেবকেও বিয়ে করব না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা অনেক ইসলামের খুব সুন্দর বক্তা, তাদের মানে তাদের কথা এগুলো অনেক ভালো লাগে। তারা যে ইসলাম সম্পর্কে বলে ভালো লাগে, আসলে ভালোই। একটা মানুষ কেমন তার প্রফেশন দেখে কিন্তু তাকে বিচার করা যাবে না যে মানুষটা ধার্মিক হলে তার সে এইরকম হবে না, বা দাড়ি থাকলে বা সে হবে না। এখন নামাজ পড়তে গেলে তো তার দাড়ি থাকতে হবে, বা দাড়ি থাকলেও সমস্যাইটা না। আসলে একটা মানুষের তার ব্যক্তিগত ইয়ে থাকতেই পারে যে সে কেমন হবে, বাট হুজুর হলে নামাজ পড়লে যে তার মেন্টালিটি অন্যরকম হবে সবার, এটা না। এখন আমি ধরেন মিডিয়াতে আছি, এখন আমি যদি নামাজ পড়ি এটা তো আর খারাপ না। তো আমার যার যার প্রফেশন অনুযায়ী সে সেভাবে চলবে। আচ্ছা, একজন মডেলকে হুজুর ছেলে, আমি বলি নাই যে হুজুর ছেলে আমাকে বিয়ে করুক, আমি বলেছি একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে শুধু লয়াল হিসাবে আমাকেই চাবে। এখন আমি মডেল, এই জন্য কি আমাকে বিয়ে করা যাবে না? আমি মানুষটা কি খারাপ? আর তাছাড়া মিডিয়া কাজ করলে কি খারাপ হয়ে যায়? সো এক একজনের প্রফেশন, আমার প্রফেশন অনুযায়ী ধরেন আমি মিডিয়াতে কাজ করি। আর একজন মুসলিম হিসাবে আমি চাইতেই পারি যে আমার হাজব্যান্ড নামাজ পড়ুক, রোজা রাখুক, আল্লাহর পথে থাকুক, এইটাই আর কি।